আসন্ন কোপা আমেরিকা হাই ভোল্টেজ সিরিজ থেকে এবার বাদ পড়ল বিশ্বসেরা ব্রাজিলিয়ান গোলকিপার এডারসন। অন্যদিকে কোপা ম্যাচে ব্রাজিল দলে ঢুকলেন ব্রাজিলিয়ান ৩ তারকা ফুটবলার। তাহলে চলুন দেখে আসি দল বদলের শেষ সময় ব্রাজিলকে শক্তিশালী করতে দলে ঢুকলো কে কে। এই বিষয়ে বিস্তারিত নিয়ে সাথে আছি আমি মিথিলা। টটেনহামের বিপক্ষে চোটে পড়েছিলেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন। চোটের কারণে ক্লাব ফুটবল তো বটে, ব্রাজিলের হয়ে তার কোপা আমেরিকার অংশগ্রহণ নিয়েও শঙ্কা জাগে। শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টুর্নামেন্ট খেলতে পারবেন না তিনি। 15 মে টটেনহামের বিপক্ষে ম্যাচে ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে ধাক্কা লেগেছিল এডারসনের। ওই ধাক্কায় কাল হয়ে দাঁড়ালো। স্ক্যান করার পর জানা যায় 30 বছর বয়সী গোলরক্ষকের চোখের সকেটে একটি ফাটল ধরেছে। এই চোটই তাকে কোপা আমেরিকা খেলতে দিচ্ছে না। 20 জুন কোপা আমেরিকা শুরু হওয়ার আগেই সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা না থাকায় তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এডারসনের বদলি হিসেবে সাও পাউলো গোলরক্ষক রাফায়েলকে দলে নিয়েছে তারা। দলে যুক্ত হয়েছেন আরও 3 জন। তারা হলেন ইউভেন্টাস ডিফেন্ডার ব্রেমার, আটালান্টা মিডফিল্ডার এডারসন ও প্রত্যানমতো ফরওয়ার্ড পেপে। কোপার বদলে সঙ্গী হিসেবে পাচ্ছেন লিভারপুলের অ্যালিসন বেকারকে। তিনি ব্রাজিলের প্রথম পছন্দের গোলরক্ষক। এছাড়াও রয়েছেন অ্যাথলেটিকো প্যারানেন্সের বেন্তো। 34 বছর বয়সে রাফায়েলের এর আগে কখনো ব্রাজিলের সিনিয়র দলের হয়ে খেলেননি, তবে অনূর্ধ্ব-20 দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে। 2009 সাল থেকে যুব পর্যায়ে এ পর্যন্ত 14টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি। রাফায়েলের মতো এডারসনের সিনিয়র দলে খেলার অভিজ্ঞতা নেই, তবে খেলেছেন যুব দলের হয়ে। 2022 সালে অভিষেক হওয়ার পর বেমার জাতীয় দলের হয়ে খেলেছেন 4 ম্যাচ। পেপে সিনিয়র দলে অভিষেকের পর আর ম্যাচ খেলার সুযোগ পাননি। অন্যদিকে খুব বেশি দিন হয়নি জাভি হার্নান্দেজ মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত বদল করেছেন। ক্লাব সভাপতি হুয়ান লাপোতার সঙ্গে কয়েক দফায় আলোচনার পর তিনি নিজের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। সপ্তাহ 3 আগে যৌথ সংবাদ সম্মেলন করে লাপোতা আর জাভি নতুন সিদ্ধান্তের ঘোষণা দেন। চলতি মৌসুমে কিছু না জেতার বার্সেলোনা একটা গুমোট বাতাস ছিল। জাভির থেকে যাওয়ার ঘোষণায় গুমোটের সেই পরিবেশকে দূরে হয়ে কিছুটা হলেও স্বস্তি নেমে এসেছিল ক্যাম্প নুয়ে, কিন্তু লাপোর্তা হঠাৎই জাভির উপর চটে যায় তৈরি হয়েছে অস্বস্তি। এমনও শোনা যাচ্ছে যে জাভিকে বরখাস্ত করতে পারেন লাপোর্তা। স্পেনের ক্রীড়া দৈনিক এএস-এর সাংবাদিক শান্তি হেমনেজ প্রতিবেদন চেপেছেন যে লাপোর্তা ও জাভির মধ্যে ঝামেলা বেড়েছে। এর কারণ আলমারিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বসার সমস্যা নিয়েও জাভির কিছু কথা। পরিস্থিতি যা দাঁড়িয়েছে, চাকরি হারাতে চলছে জাভি।